নমস্কার বন্ধুরা, এজিএম রূপা কিচেনে অনেক অনেক স্বাগত জানাই। আবারও চলে আসলাম দারুণ স্বাদের একটি রেসিপি নিয়ে। আজকের রেসিপি প্রচণ্ড গরমে শরীর ঠান্ডা রাখতে এবং খুবই পুষ্টিকর উচ্ছে করলা ও সজনে ডাঁটা দিয়ে মসুর ডাল রেসিপিটি শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল। তো প্রথমেই সজনা এবং উচ্ছে করলা নিয়ে আসলাম। দেখুন এখন কেটে পরিষ্কার করে নিয়ে আসলাম। তো আমি যেহেতু মসুরের ডাল দিয়ে রান্না করব, তাই কাঁকরোলগুলো একটু গোল গোল করে কেটে নিয়েছি আর সজনা একটু লম্বা করে কেটে নিয়েছি। দেখুন সব উপকরণ নিয়ে চলে আসলাম। চলুন রান্না শুরু করি। প্রথমে চুলায় পাত্র বসিয়ে দিলাম, এখন দিয়ে দিলাম তেল। তো আমরা প্রথমে যেটা করব সেটা হলো কাঁকরোল আগে একটু ভেজে তুলে নেব। অনেকভাবে তো উচ্ছে করলা এবং সজনে ডাঁটার রেসিপি খেয়েছেন, একবার এভাবে রেসিপি করে খাবেন, দেখবেন আপনাদের কাজে আসবে এবং ভালো লাগবে। এখন দিয়ে দেব কিছুটা হলুদ গুঁড়ো, কিছুটা লবণ হলুদ গুঁড়ো দিয়ে ভালো করে ভেজে তুলে নেব। এই উচ্ছে করলা ভাজার কাজটা আপনারা ডাল সেদ্ধ দিয়েও করতে পারেন। আমি আগে করেছি, তার কারণ আপনাদের দেখার সুবিধার জন্য আমি একেবারে করে দেখিয়ে দিচ্ছি, আশা করি বুঝতে পারছেন। আগে করলা ভেজে তুলে নিলে আপনার রান্নার একটু সুবিধা হবে। দেখুন করলা ভাজা হয়ে গেল, এখন তুলে নেব। অনেকেই অনেকভাবে উচ্ছে করলা এবং সজনে ডাঁটা দিয়ে রেসিপি করে থাকে। আজকে আমি কিভাবে রেসিপিটি করব সেটাই আপনাদের সাথে শেয়ার করছি, আশা করি শেষ পর্যন্ত পাশে থাকবেন। তো চলুন ডাল সেদ্ধ করে নিই। প্রথমেই চুলায় পাত্র বসিয়ে দিলাম, এখন দিয়ে দিলাম পরিমাণ মতো জল। দেখুন জল একটু ফুটে উঠলে দিয়ে দেব ডাল। আমি এখানে 100 গ্রাম মসুর ডাল নিয়েছি, আপনারা চাইলে কম বেশ বাড়িয়ে নিতে পারেন। ডাল দিয়ে একটু নেড়ে চেড়ে দেব। ডাল ফুটে ওঠা পর্যন্ত অপেক্ষা করব। যেহেতু আমরা গরম জলে ডাল দিয়েছি, খুব তাড়াতাড়ি ফুটে উঠলো, দেখতে পাচ্ছেন। এখন ডালের ওপর ফেনাগুলো একটু ফেলে দেব। অবশ্যই ডালের ফেনাগুলো ফেলে দিবেন, তাহলে ডাল দেখতে সুন্দর লাগবে। তো যখন দেখবেন ডাল অর্ধেক সেদ্ধ হয়েছে, মানে কিছু গোটা আছে কিছু সেদ্ধ হয়ে আছে, এই পর্যায়ে দিব 1 চামচ হলুদ গুঁড়ো, 1 চামচ জিরে গুঁড়ো, 1 চামচ মশলা গুঁড়ো, দিব পরিমাণ মতো লবণ, দিব 1 চামচ আদা বাটা। সব উপকরণ দেওয়া হয়ে গেলে ভালো করে নেড়ে চেড়ে নেব। এরপর দিয়ে দেব কেটে রাখা সজনাগুলো দিয়ে আবারও একটু নেড়ে চেড়ে দেব। আমি এখানে কিছুটা ফুটন্ত গরম জল ইউজ করেছি, দেখতে পাচ্ছেন অনেকটাই ঘন হয়ে গিয়েছে। এই পর্যায়ে দিয়ে দিলাম কিছুটা কাঁচামরিচ। তো রেসিপিটি হবে কাঁচামরিচের উপর, কাঁচামরিচের পরিমাণটা একটু বাড়িয়ে দিবেন। যে যেমন ঝাল খেতে ইচ্ছে করে এভাবেই খেতে পারবেন, তবে মরিচের গুঁড়া না দিলে ভালো হয়। দিয়ে দিলাম একটু ঢেকে, চলে আসলাম 2-3 মিনিট পর। দেখুন ফুটে উঠলো। ঝালটা আপনারা যার যার টেস্ট অনুযায়ী ব্যবহার করতে পারেন, অর্থাৎ কাঁচামরিচেই ব্যবহার করবেন। আবার একটু নেড়ে চেড়ে দেব। এই পর্যায়ে অ্যাড করব ভেজে রাখা করলা এবং একটি টমেটো এবং করলা দিয়ে আবার একটু নেড়ে চেড়ে দেব। দেখুন কালারটা খুবই লোভনীয় আসলো, আপনারা নিজেরাই দেখতে পাচ্ছেন। এখন দিয়ে দেব একটু ঢেকে। তো আজকের রেসিপি কার কার ভালো লেগেছে অবশ্যই কমেন্ট করবেন, কমেন্ট করতে একদম ভুলবেন না। চলে আসলাম 5 মিনিট পর। দেখুন খুব দারুণ একটি কালার আসলো, আপনারা নিজেরাই দেখতে পাচ্ছেন। একটু নেড়ে চেড়ে দেব। এখন ডালগুলো একটু নামিয়ে নেব, যেহেতু তেলে দিতে হবে, বুঝতে পারছেন। একটি মিক্সিং বলে নিয়ে নিলাম। এখন পাত্র ধুয়ে আবারও চুলার উপর বসিয়ে দিব। দিয়ে দেব করলা ভাজার তেল। যেহেতু এখানে তেল রয়েছে সেগুলি দিয়ে দিলাম, আমি আর বাড়তি তেল ইউজ করিনি। দিয়ে দেব একটি রসুন কুচি। তো এখানে একটা কথা বলে রাখি, আপনারা যদি চান যে এটা নিরামিষ করে খাবেন, হ্যাঁ খেতে পারবেন। রান্নার পদ্ধতি সব কিছুই ঠিক থাকবে, শুধু 5 ফোড়ন দিয়ে তেলে দিলে হবে। আমি রসুন দিয়ে তেলে দিয়েছি, আশা করি দেখতেই পাচ্ছেন। রসুন কালার হয়ে আসলে দিয়ে দেব ডালগুলো। দেখুন কালারটা খুবই দারুণ আসলো, বাট আপনাদের কেমন লাগছে অবশ্যই কমেন্ট করবেন। ডাল দিয়ে একটু নেড়ে চেড়ে নেব। এই পর্যায়ে দিয়ে দেব কিছুটা ধনেপাতা দিয়ে আবার একটু নেড়ে চেড়ে দেব। অপেক্ষা করব একটু ফুটে ওঠা পর্যন্ত। তো রান্না প্রায় শেষের দিকে, দেখে বুঝতে পারছেন আশা করি। তো রান্না ফাইনালি শেষ, এখন নামিয়ে নেব। দেখুন আজকের রেসিপি উচ্ছে করলা ও সজনে ডাঁটা দিয়ে মসুর ডালের রেসিপি খুবই সহজ পদ্ধতি দেখিয়েছি। আপনারা বাড়িতে একবার হলো রান্না করে দেখবেন। বাড়িতে রান্না করে থাকলে কমেন্টসে বলে যাবেন খেয়ে কেমন লাগলো। তো চলে যাব পরিবেশনায়। আপনাদের ভিডিওটি ভালো লাগলে ইউটিউব থেকে দেখলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেওয়ার অনুরোধ রইল। ফেসবুক পেজ থেকে দেখলে পেজটি ফলো করে দেওয়ার অনুরোধ রইল।
খুবই লোভনীয় হয়েছে। আশা করি খেতে কেমন হবে সেটাও বুঝতে পারছেন। দেখতে যেমন হয়েছে খেতে ভীষণ মজার হয়েছে। এই গরমে একবার হলো ট্রাই করে দেখবেন, আশা করি ভালো লাগবে। রেসিপিটি আপনাদের মন ছুঁয়ে থাকলে একটি লাইক, একটি শেয়ার করবেন। এইরকম আর নিত্য নতুন ভিডিও পেতে আমার চ্যানেলটি লাইক, কমেন্ট, শেয়ার করে পাশে থাকবেন। আজ এই পর্যন্ত। পরের ভিডিও পেতে সাথে থাকুন। সকলেই ভালো থাকুন, সুস্থ থাকুন। নতুন নতুন রেসিপি পেতে এজিএম রূপা কিচেনের সাথে থাকুন। ধন্যবাদ।